হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি প্রোটন ইমেল তৈরি করতে পারেন। এখন প্রোটন ইমেল হচ্ছে আমাদের স্বাভাবিক ইমেল অ্যাড্রেসের মতোই, বাট এখানে কিছু সুবিধা আছে। যেমন এখানে প্রোটন ইমেলে আপনাকে আসলে ট্র্যাক করা হয় না, যেটা আসলে গুগলের যে জিমেল আছে সেখানে ট্র্যাক করা হয়। অর্থাৎ আপনি কাকে কোন ইমেল পাঠালেন সেই সব কিছুই গুগল ট্র্যাক করে, বাট এখানে প্রোটন ইমেল কোনো কিছু ট্র্যাক করে না। এবং প্রোটন ইমেল এন্ড টু এন্ড এনক্রিপশন পালন করে। এন্ড টু এন্ড এনক্রিপশন হচ্ছে আপনি এখান থেকে যে ইমেলটা পাঠালেন সেটা এখান থেকে এনক্রিপ্ট হবে এবং ওই পাশে যে রিসিভার যেটা রিসিভ করবে সেটা ওইখানে ডিক্রিপ্ট হবে। এর মাঝ বরাবর সব কিছুই এনক্রিপ্টেড ডেটা যাবে। এখন কোনো হ্যাকার বা কোনো অর্গানাইজেশন মাঝখানে কোনো ইমেলটা যদি পেয়েও যায়, তারা আসলে সেটা পড়তে পারবে না, কারণ এখানে আপনার পুরো ইমেলটা এনক্রিপ্টেড হয়ে গিয়েছে, যার কারণে তারা এই ইমেলটা পড়তে পারবে না। সো এই ছিল মূলত প্রোটন ইমেলের কিছু সুবিধা। তো চলুন আমরা প্রোটন ইমেল তৈরি করি। তো প্রোটন ইমেল তৈরি করার জন্য আমাদের proton.me/mail এই ওয়েব অ্যাড্রেসে ঢুকতে হবে। তারপর এখানে আমাদের দেখুন ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখন আপনাকে এখানে প্ল্যান দেখাচ্ছে যে আপনি কোন প্ল্যানটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা ফ্রিতে কাজ করব, সো আমরা এই ফ্রি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি, গেট প্রোটন ফর ফ্রি। এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে, সো আমি আমার ইউজার নেম দিয়ে নিচ্ছি এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড লেন্থ, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডের লেন্থ মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে এবং পাসওয়ার্ড অবশ্যই একটু শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, যার কারণে আমি এই ইউজার নেম ইউজ করতে পারবো না, সো আমাকে অন্য একটি ইউজার নেম নিতে হবে। সো এখন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস অথবা একটি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। আপনি চাইলে আপনার ওয়ান টাইম ইমেল অ্যাড্রেস দিয়েও ভেরিফাই করতে পারেন অথবা SMS দিয়েও করতে পারেন। তো আমি এখানে SMS এর মাধ্যমে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিচ্ছি। এখন আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, আপনাকে ওই কোডটি এখানে পেস্ট করতে হবে। এখন আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। এখন এখানে দেখাচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে ডিসপ্লে নেম কে দিতে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে কেউ ইমেল করলে বা আপনি যদি কাউকে ইমেল করেন তাহলে আপনার ওখানে ডিসপ্লে নেমটা কী দেখাবে। সো আমি এখানে যে ইউজার নেম দিয়েছিলাম সেটি রাখতেছি, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। দেন আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। সো এখন এখানে আপনাকে রিকভারি ফোন নাম্বার অথবা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে। তো আমি এখানে আগের নাম্বারটি রিকভারি ফোন নাম্বার হিসাবে রেখে সামনের স্টেপে যাচ্ছি। ওকে, এখন এখানে আপনাকে থিম সিলেক্ট করতে বলতেছে যে আপনার ইমেল অ্যাড্রেসে ঢুকলে আপনি আসলে কোন থিমে জিনিসটা দেখতে চাচ্ছেন। সো আমি জাস্ট ডিফল্টটা রেখে নেক্সটে ক্লিক করতেছি। ওকে, দেখুন আপনার ইমেল অ্যাড্রেসটি তৈরি হয়ে গিয়েছে। সো আপনি চাইলে যে কোনো কাউকে ইমেল পাঠাতে পারবেন। সো আমরা এখন একটু টেস্ট করে নিই। আমরা এখানে একটি টেম্পোরারি ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠিয়ে দেখতেছি যে আসলে যায় কিনা। সো টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমাদের এখানে tempmail.org এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সো আমরা এই ওয়েবসাইটে ঢুকবো এবং এখান থেকে এটি কপি করে নেব। কপি করার জন্য এই বাটনে ক্লিক করলে এটি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে ফ্রমে আমার অ্যাড্রেসটি রাখতেছি এবং টুতে এই ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি। সাবজেক্টে আমরা লিখতেছি টেস্ট। এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করে ইমেলটি সেন্ড করব। ওকে, আমাদের মেসেজটি চলে গিয়েছে। এখন এখানে এসে চেক করি আমরা। এই যে দেখুন আমার এখানে ইমেলটি চলে এসেছে। আবার এখানে ক্লিক করে এই যে দেখুন আমার ইমেলটি চলে এসেছে। সেই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।